করে দাও। তুমি আমার কাছে মাফ চাইবা আর আমি খুব সহজে তোমার মাফ করে দিব। আমি তোমাকে বিয়ে করতে চাই রাতুল। এ তো দেখি মেঘনা চাইতে দৃষ্টি। তুমি এভাবে রোদের মধ্যে বাইরে বসে আছো কেন পাগলের মতো? মেঘলার ক্ষমা না পাওয়া পর্যন্ত আমি হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব গরিব ঘরে রাজপুত্র 40 আগের পর্বগুলোতে যে প্রশ্নগুলো দর্শকদের মনে তৈরি হয়েছিল তার কিছু উত্তর এই পর্বে মিলতে শুরু করে। একই সঙ্গে নতুন কিছু রহস্য তৈরি হয় যা আগামী পর্বগুলোর জন্য দর্শকদের আগ্রহ আরও বাড়িয়ে দেয়। এই পর্বে অনেকের চরিত্র সবচেয়ে বেশি গুরুত্ব পায়। একজন বাবা হিসেবে সন্তানের জন্য তার লড়াই, একজন স্বামী হিসেবে মেঘলার পাশে থাকা এবং সত্য প্রতিষ্ঠার জন্য তার দৃঢ় মনোভাব দর্শকদের মুগ্ধ করে। অনেক বুঝে যায় শুধু আবেগ দিয়ে নয়, ধৈর্য ও বুদ্ধিমত্তা দিয়েই এই লড়াই জিততে হবে। অন্যদিকে মেঘলার চরিত্রেও বড় পরিবর্তন দেখা যায়। এতদিন কান্না আর অসহায়ত্বে ভেঙে পড়লেও এবার সে অনেক বেশি সাহসী হয়ে ওঠে। সে অনেককে মানসিক শক্তি দেয় এবং প্রতিটি কঠিন পরিস্থিতিতে তার পাশে দাঁড়ায়। একজন মায়ের ভালোবাসা ও আত্মত্যাগ এই পর্বে সুন্দরভাবে ফুটে ওঠে। পরিবারের অন্য সদস্যদের মধ্যেও পরিবর্তন দেখা যায়। যারা আগে অনেককে ভুল বুঝেছিল তারা ধীরে ধীরে সত্য উপলব্ধি করতে শুরু করে। পরিবারের ভেতরে আবারও বিশ্বাস ও ঐক্যের পরিবেশ তৈরি হওয়ার ইঙ্গিত পাওয়া যায়। এই পর্বের অন্যতম আকর্ষণ হল রহস্যের নতুন স্তর। একের পর এক সূত্র সামনে আসতে থাকে যা বোঝায় যে পুরো ঘটনার পেছনে শুধু একজন নয়, আরও কয়েকজন ব্যক্তি জড়িত থাকতে পারে। এই বিষয়টি গল্পকে আরও টানটান করে তোলে। গল্পের আবেগঘন মুহূর্তগুলো দর্শকদের মন ছুঁয়ে যায়। পরিবারের সদস্যদের একে অপরের প্রতি ভালোবাসা, কষ্টের সময় পাশে দাঁড়ানোর মানসিকতা এবং সত্যের জন্য লড়াই করার দৃঢ়তা এই পর্বকে আরও অর্থবহ করে তোলে। নাটকের সংলাপগুলো বেশ শক্তিশালী। বিশেষ করে অনিক ও মেঘলার কথোপকথন গল্পের আবেগকে আরও গভীর করে। তাদের পারস্পরিক বিশ্বাসই কঠিন সময়ে সবচেয়ে বড় শক্তি হিসেবে কাজ করে। পর্বের শেষ দিকে নির্মাতারা নতুন একটি রহস্যের ইঙ্গিত দেন। এমন একটি ঘটনা ঘটে যা বোঝায় যে মূল সমস্যা এখনও পুরোপুরি শেষ হয়নি। সামনে আরও বড় চ্যালেঞ্জ, নতুন সংঘাত এবং চমকপ্রদ কিছু ঘটনার অপেক্ষা রয়েছে। অভিনয়ের দিক থেকেও এই পর্বটি দর্শকদের আকৃষ্ট করতে পারে। চরিত্রগুলোর আবেগ, সংলাপ উপস্থাপন এবং ঘটনাগুলোর ধারাবাহিকতা গল্পকে আরও বাস্তবসম্মত ও উপভোগ্য করে তোলে। সব মিলিয়ে গরিব ঘরে রাজপুত্র 40 একটি আবেগ, রহস্য, পারিবারিক সম্পর্ক এবং সত্যের লড়াইকে কেন্দ্র করে এগিয়ে যাওয়া কল্পিত পর্ব হিসেবে দর্শকদের আগ্রহ ধরে রাখতে সক্ষম হতে পারে। যারা পারিবারিক নাটক এবং রহস্যভিত্তিক গল্প পছন্দ করেন তাদের জন্য এই ধরনের পর্ব উপভোগ্য হতে পারে। এখন দেখার বিষয় আগামী পর্বে অনেক কি পুরো সত্য জানতে পারবে। মেঘলা কি তার পরিবারকে সব বিপদ থেকে রক্ষা করতে পারবে? আর যাদের কারণে এত বড় সংকট তৈরি হয়েছে তারা কি শেষ পর্যন্ত শাস্তি পাবে? এই প্রশ্নগুলোর উত্তর মিলবে পরবর্তী পর্বে। আপনাদের কি মনে হয় এই গল্পের পরবর্তী মোড় কি হতে পারে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরও নাটকের রিভিউ, এক্সপ্লেইন ও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।